Today's class will be about multiplication of a fraction by a fraction. একই জিনিস ভাবো তুমি একটা জিনিসকে আধা করলে, ঠিক আছে? ভাবো একটা কেক আছে, ফর এক্সাম্পল একটা কেক আছে তোমার এখানে, আমি ড্র করে দেখাই। ভাবো একটা কেক আছে, ওকে? একটা কেক আছে, এত বড় সার্কুলার কেক আছে। হাফটা কি করলে? হাফটা কেটে খেয়ে নিলে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হাফ অফ দ্য কেক ইজ গন। এখন আগে যদি আমরা পুরো কেকটাকে সেপারেট করতাম, মানে মানে টুকরা বার করতাম, ভাবো পুরো কেকটাকে আমরা 6 পিসে ডিভাইড করতাম, তাহলে আমরা কি বলতাম? প্রত্যেকটা পিস হয়ে যেত 1/6, হ্যাঁ না? বুঝতে পেরেছো? কিন্তু এখন কি হবে? এখন যদি আমি এই আধা টুকরাটাকে 6 পার্ট করি, তাহলে আমি কি বলবো? তাহলে 1/6 তার এক টুকরা কত হবে? তার মানে আমি যদি কেকটাকে 6 পার্টসে ডিভাইড করি, কেমনে ডিভাইড করব? এখানে একটা দুটো পার্ট হলো, এখানে কয়টা? 1 2 3 4টা হলো, 5টা 6টা, হ্যাঁ না? সো এই যে একটা পার্ট যেটা আমি শেড করছি, দেখো, দ্য পার্ট হুইচ আই এম শেডিং রাইট নাও, এই পার্টটা কি হবে? এই পার্টটা হয়ে যাবে নট 1/6, 1/6 হবে নাকি? 1/6 অফ 1 তো হবে না, 1/6 অফ হোয়াট? 1/6 অফ হাফ হয়ে যাবে। দিস উইল বি ইকুয়াল টু 1/6 অফ হাফ দ্য কেক, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তার মানে বড় কেকটার কত টুকরা এটা? যদি ভাবো পুরো কেকটা থাকতো, তাহলে এতটুকু ছোট টুকরা কত হতো? বুঝতে পারছো? দেন ইট উড হ্যাভ বিন কত? 1/12 পার্ট, হ্যাঁ না? বলতে পারি 1/6 অফ এই আধা টুকরার যদি 1/6 হয়, যেহেতু আমরা 6 পার্ট করেছি, তো 1/12 অফ দ্য হোল কেক হবে না? বুঝতে পারছো লজিকটা? বুঝতে পারছো কি হচ্ছে এখানে? সো এখানে জিনিসটা ওইটাই হচ্ছে, মানে এই 1/6 এর পোর্শন যেটা আছে, এটা 1/6 ফর হোয়াট? 1/6 ফর তোমার এই আধা টুকরাটা। যদি আমি এটাকে সিঙ্গুলার অবজেক্ট ধরি, ঠিক আছে, কিন্তু এই জিনিসটাই পুরোটার 1/12, কিন্তু এটাকে আমি তোমাকে 1/12 কেমনে বানিয়ে দেখাতে পারি? আমি যদি আদার পার্টটাকে কমপ্লিট করে দিই, আর যদি আমি রিমেনিং পার্টস গুলোর মধ্যেও ডিভাইড করি এভাবে, হ্যাঁ না? 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে এখানে একটা হবে, হ্যাঁ। তো এখন 1/12 হলো না, বলো? বুঝতে পারছো জিনিসটা? এইটাই। তো এখানে আমরা কেমনে বার করলাম? 1/12 টা কেমনে বার করলাম? 1/6 অফ 1/2 মানে 1/6 ইন্টু 1/2, that is equal to 1/12. আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে? সো এটাই হচ্ছে এখানে। দাঁড়াও, হ্যাঁ 5 মিনিট। চাটা নিয়ে গেলে কি লিগা? হ্যাঁ, খাইতাছি, নিয়ে গেছে গা। সো এটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো আমরা এই জিনিসটাই এখন করব, ফ্র্যাকশন অফ এ ফ্র্যাকশন। ফ্র্যাকশন অফ এ ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন অফ এ ফ্র্যাকশন মানে একটা ফ্র্যাকশনের একটা টুকরা, একটা পার্শিয়াল একটা পোর্শনেরও পার্ট করা যায়, যায় কিনা? তো ওই জিনিসটা হলো ফ্র্যাকশন অফ এ ফ্র্যাকশন। মানে when we multiply a fraction by a fraction, we are actually doing what? We are actually making a part of another part, ঠিক আছে? ওই পার্টটা অবভিয়াসলি বড় হবে। যেরকম একটা কেকের আধা কেক, আধা কেকের যখন আমি আধা যদি করি, তাহলে কত হবে? 1/4 হয়ে যাবে না হোল কেকের? বুঝতে পেরেছো? করতে পারি না? পুরো কেকটার আধা করলাম, আধাটাকে আবার আধা করলাম, তাহলে ওই আধা টুকরাটা কত হবে? 1/4 হবে না? কেমনে 1/4? হাফ অফ 1 হয়ে যাবে হাফ, আর ওই হাফ অফ হাফ হয়ে যাবে 1/4। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। সো এখানেও সেম। তো বুঝেছো? এখানে এখানে আমরা কয়েকটা যদি ভাবো, এখানে একটা ইসে করি, আমাদের যদি একটা রিবন আছে, এখানে বলছে ফরিদা হ্যাজ 9 সেন্টিমিটার লং রিবন, স্ট্রিপ অফ রিবন, ওটাকে 4টা ইকুয়াল পার্টসে ইসে করেছে, ঠিক আছে? কেমনে করেছে? ওইটাকে আধা আধা যদি ফোল্ড করে দিই, যদি আমি হাফ পোর্শনটা ফোল্ড করে দিই, আবার ওই হাফ পোর্শনটাকে ফোল্ড করে দিই, 4টা ছোট ছোট স্কোয়ার হয়ে যাবে না? বুঝতে পেরেছো?
স্কোয়ার না, স্কোয়ার হবে না, এখানে রেক্টাঙ্গেল হবে অবভিয়াসলি। তো 9/4 হচ্ছে এখানে, কেন? পুরো লেন্থটা লম্বা ছিল 9, তার মানে এখানে কি হুম করলো, এখানে এরকম লম্বা একটা ছিল, একটা লম্বা একটা 9 সেন্টিমিটার একটা রিবন ছিল। দিস ইজ 9 সেন্টিমিটার, হ্যাঁ না? হুম তো 9 সেন্টিমিটার একটা রিবন আছে, এই রিবনটাকে কি করলো, হাফ করলো, কেমনে? ফল্ড করে দিল, হ্যাঁ না? হুম এরকম ফল্ড করে দেওয়ার সাথে কি হলো, এরকম উপরে একটা এসে গেল, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হুম তো হ্যাঁ এটা কত হয়ে গেল, এটা ছিল পুরো এন্টায়ারটা ওয়ানটা, হ্যাঁ না? সিঙ্গেল পিস। এখন এই পার্টটা হয়ে গেল আধা, আবার এই আদা ভিতরের পার্টটাও হয়ে গেল কত, আধা, মানে পিছনের দিকটা। বুঝতে পেরেছো? হ্যাঁ তার মানে এটা কি ছিল, হাফ অফ হোয়াট, হাফ অফ 9, তার মানে 9/2 হয়ে গেল, হ্যাঁ না? 9/2 বলতে পারি এগুলোকে। বুঝতে পেরেছো? হুম 9/2 কেন হলো, পুরো লেন্থটা 9, মানে 9/2 সেন্টিমিটার অবভিয়াসলি। 1/2 পার্ট, বাট 9/2 সেন্টিমিটার। তো 9/2 হুম হয়ে গেল। এখন যদি আমি এই আধাটাকে, এটাকে যদি আবার ফোল্ড করি, এই পোর্শনটাকে নিয়ে আবার যদি এখানে নেমে দিই, কিরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? এরকম একটা জিগজ্যাগ হুম প্যাটার্ন আসবে, হ্যাঁ আসবে। হুম বুঝতে পারছো? আমি জাস্ট এমনি ড্র করার জন্য দেখাচ্ছি। সো এরকম একটা 3D শেপ পাবে তুমি। তো এটা কত হয়ে যাবে, এটা তো 1/4 হবে না এখানে, তার মানে কত হুম না, এটা হয়ে যাবে হাফ অফ, এইটার আধাটা হয়ে যাবে, হ্যাঁ না? এটার আধাটা হচ্ছে না, হ্যাঁ তো এটা কত হবে, দিস উইল বি হাফ অফ 9/2 হুম সেন্টিমিটার। তো এটার লেন্থটা কত হবে, মানে প্রত্যেকটা লেন্থ কত হবে, সেমই হবে সবগুলো। তো কত হবে, 9/4 সেন্টিমিটার, হ্যাঁ না? হুম তার মানে এইটাকে আমরা কি করলাম, চারটা পার্টে ডিভাইড করলাম, আলটিমেটলি চারটা পার্টে ডিভাইড করলাম না? হ্যাঁ। সো এটা হয়ে গেল 9/4, 9/4, 9/4, 9/4। ক্লিয়ার হয়েছে? এগুলোকে অ্যাড করলে কত হয়, 9/4 প্লাস 9/4 প্লাস 9/4 কত হয়ে যায়, 36 বাই 36 বাই 4 হোয়াট, 36/4, 36/4 কত হয়, 9 হয় না? হুম হুম বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। সো দিস ইজ হাউ উই রিপ্রেজেন্ট, মানে এই যে ফোল্ড করে করে যে ইচ পার্ট উইল বি 9/4 অফ দ্য স্ট্রিপ। তো এইভাবেই করতে লাগে। ভাবো ওই 9/4টাকে যদি আধা করে, তাহলে কি হবে, মানে ওই ওই টুকরাটাকে যদি আধা করে কি হবে, ওইটারও আধা হয়ে যাবে, হ্যাঁ না? হুম এটাকে যদি আধা করে, কি ভাবো, এই টুকরাটাকে ও কেটে দিল, তো এই পোর্শনটা হয়ে গেল 9/4 সেন্টিমিটার, হ্যাঁ না? এটাকে যদি হুম আধা করে কত হবে, এই পোর্শনটা কত হবে, শুধু এই পোর্শনটা, যে পোর্শনটা আমি সেট করলাম, কত হবে, বুঝতে পারবে? হ্যাঁ না? কত হবে, হাফ অফ 9/4 সেন্টিমিটার, বুঝতে পারছো? হুম তো কত হবে এখানে, দ্যাট উইল বি ইকুয়াল টু 9/8, হ্যাঁ না? হ্যাঁ তার মানে এটাকে যদি আমরা আধা করি, এই পোর্শনটা কত হয়ে যাবে, 9/8 হয়ে যাবে। ক্লিয়ার? তো এটাও 9/8, এটাও 9/8, এখানেও যদি আধা করি, তো কয়টা 9/8 হবে, there will be total of 8 parts, হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো এখানে অলমোস্ট সেমই। এই যে এখানে যে ভাবো, এখানে একটা হোল স্কোয়ার আছে, মানে হোল স্কোয়ার না, সরি, সার্কেল একটা আছে, সার্কেলটাকে 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করেছে, হ্যাঁ না? 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করেছে। কারণ 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করার পরে ওই একটা পার্ট কত হবে বলতে পারবে? একটা পার্ট 1/3 হবে অবভিয়াসলি, বিকজ হুম দ্য সার্কেল ওয়াজ এন্টায়ার ওয়ান থিং, ওয়ান, হ্যাঁ না? ওই একটা জিনিসের টুকরা কত হবে, কয়টা টুকরা বানানো, তিনটা টুকরা, ওই তিনটা টুকরার প্রত্যেকটা টুকরা সমান সমান, তো একটা টুকরা কত হবে, হোয়াট উইল বি দ্যাট ওয়ান পার্ট, দ্য শেডেড পার্ট, এটার ভ্যালু কত হবে? 1/3 of the circle হ্যাঁ, 1/3 অফ দি সার্কেল, মানে আমরা যদি সার্কেলটা যদি এখানে এসে করি, ভাবো সার্কেলটা এরকম আছে, তো সার্কেলটাকে আমরা তিনটা পার্টে ডিভাইড করলাম, কেমনে ডিভাইড করলাম, এইভাবে ডিভাইড করলাম, হ্যাঁ না? সো হুম দিস ইজ 1/3, দিস ইজ 1/3,
আর দিস ইজ 1/3। ওকে, এখন আমি যদি এইটাকে, এই যে এই পোর্শনটাকে যদি আমি আবার ডিভাইড করি, আবার হাফ ডিভাইড করলাম, না শুধু এই পোর্শনটাকে, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে কি হবে? হোয়াট উইল বি দিস? এটার ভ্যালু কত uh, হবে আর এটার ভ্যালু কত? সেমই হবে। কত হবে এই দুটোর ভ্যালু? দ্যাট উইল বি half of হাফ অফ, 1/3 ইয়েস, হাফ অফ 1/3, দ্যাট ইজ 1/6। এটা 1/6 হয়ে যাবে। এখন তুমি হুম এটাকে প্লাস করে দেখো কত বেরোচ্ছে, পুরো সার্কেলটা বেরোচ্ছে কিনা। 1/6 প্লাস 1/6 কত হয়? 2/6 হয় না? 2/6 2/6 মানে কি? 1/3। 1/3 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 কত হয়? 3/3 হয়। হুম 3/3 মানে 1 1। 1 মানে পুরো এন্টায়ার সার্কেলটা। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এই যে দিস এ পার্ট ইজ নাথিং বাট 1/6। ওকে, হুম বুঝেছো তো? এই জিনিসটা খুব সিম্পল জিনিস, হ্যাঁ পারবে। হুম তো আমরা মাল্টিপ্লাই কেমনে করি ফ্র্যাকশন আর একটা ফ্র্যাকশনের সাথে? আমরা কি করি? উই অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই দ্য নিউমারেটর উইথ নিউমারেটর, হ্যাঁ না? হুম ওইখানে আমার যদি একটা ফ্র্যাকশন আছে a বাই বি, আর একটা ফ্র্যাকশন আছে c বাই d, ওদের মধ্যে আমি কি হুম করছি? আমি মাল্টিপ্লাই করছি, হ্যাঁ না? সো কি হয়ে যাবে? দিস উইল বি ইকুয়াল টু, কি হবে বলো? আমরা সবসময় হুম ডিনোমিনেটর হ্যাঁ ইন্টু D ডিনোমিনেটরটাকে ডিনোমিনেটরে লিখবো, আর নিউমারেটরটাকে নিউমারেটরে লিখবো, হ্যাঁ না? A আর কি A অপারেশনটা কি করব? A into C মাল্টিপ্লাই। B into D ঠিক আছে, এটা এইভাবে করতে লাগে, মনে হুম থাকবে। হ্যাঁ এগুলো তো জানো, এগুলো তাও পড়তে লাগছে, পড়াচ্ছে আর উপায় নেই। বাট এগুলো বেসিক জিনিস, কিন্তু এগুলো জানতে লাগে, কিন্তু এগুলো জিনিসের যাতে কনফিউশন না থাকে। এটা এই চ্যাপ্টারটা দেওয়ার রিজন, ফার্স্ট 2 চ্যাপ্টার অফ দিস বুক আর ফর ইয়োর রিভিশন, যাতে ফ্রম নাও অনওয়ার্ডস ইউ ডোন্ট হ্যাভ কনফিউশন ইন দিস থিং। কারণ এই জিনিসগুলোতে কনফিউশন হবে কিন্তু ফিউচারে যখন when you মানে ল্যান্ড ইন ক্লাস 9 বা ক্লাস 10 এ, তখন সাম এগুলো জিনিস মানে টিচার্স উইল অ্যাজিউম, ইভেন দ্য টেক্সট বুক উইল অ্যাজিউম দ্যাট ইউ নো দিস থিংস প্রপারলি। বুঝতে পেরেছো তো? 7-8টার মধ্যে যা যা শিখবে ভালো মতো শিখবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হুম। মানে মোর দেন ডুইং দ্য সামস, দ্য কনসেপ্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, তুমি সামস করে এক্সাম পাস করে নিলে, বাট তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার না হলো, নেক্সট ইয়ার যদি আবার পড়তে লাগে, ওই জিনিসটা যাতে নাও হয়। মানে হুম এটা মনে রাখবে যে নেক্সট ইয়ার যাতে তুমি এটা করতে পারো ডাইরেক্টলি উইদাউট মানে হ্যাভিং টু লুক দ্য প্রিভিয়াস ইয়ার্স বুক, প্রিভিয়াস ইয়ার্স কপি। বুঝতে পেরেছো? হুম এই জিনিসটা মনে হয় সবসময় কনসেপ্টের উপর ধ্যান দেবে, যে কি হচ্ছে, কেমনে সলভ করছে, এটা কেন হচ্ছে, বিহাইন্ড দ্য সিন লজিকটা বোঝার চেষ্টা করবে। লজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? তো এই হ্যাঁ সেম টেকনিকটা তো ট্রাই দিস গুলো করবে, খুব সিম্পল। পারবে ট্রাই দিস গুলো? আর এটা স্যার কি এটা বুকে করে নেবো বুকে না কপি লিখে নেবে, ম্যাথসের গুলো বুকে লিখবে না, সায়েন্সেরটা লিখতে পারো। ম্যাথসেরটা, সায়েন্সের গুলো তুমি এখনো পাঠাও নাই, বলেছিলাম না দুটা টেবিলের ফিল আপ করে পাঠাতে। হ্যাঁ ওটা করে নিয়েছি আজকে সেন্ড করবো কপিতে লাগবে না, বইয়ের মধ্যেই করো, বইয়ের মধ্যে করে পাঠিয়ে দেবো, আমি একবার দেখে দেবো কি লিখেছো। হ্যাঁ আজকে সেন্ড করবো দুইটা হোয়াটসঅ্যাপ ক্যামেরা দিয়ে লাগলে ফটো তুলে নাও, হোয়াটসঅ্যাপ ক্যামেরা দিয়ে ফটো তুলে পাঠিয়ে দাও, প্রবলেম নেই। এত পিডিএফ বানাতে লাগবে না, জাস্ট টু টু ফটোস, ঠিক আছে? হুম সো এই এক্সাম্পল 6 এরটা দেখো কি কি বলেছে। সুশান্ত রিডস 1/3 পার্ট অফ এ বুক ইন 1 hour, হাউ মাচ পার্ট অফ দ্য বুক উইল হি রিড ইন 1/5 hours? ঠিক আছে, এখানে কি, এখানে আমরা প্রথমে 1 ঘন্টাতে কতটুক বই ইউজ করে, মানে কতটুক, এটা ইউনিটারি মেথড পড়েছিল আগে ছোটবেলা? কি ইউনিটারি মেথড পড়েছিলে? হ্যাঁ ইউনিটারি মেথড পড়েছি হ্যাঁ, আমরা সবসময় ইউনিটারি মেথডে ইউনিট ওয়ার্ডটার থেকে ইউনিটারি এসেছে। ইউনিট মানে কি? সিঙ্গেল জিনিস। তার মানে হুম সিঙ্গেল জিনিসের জন্য, সিঙ্গেল অ্যামাউন্ট বা সিঙ্গেল কোয়ান্টিটি, ওইটার জন্য আমরা ভ্যালুটা বার করি। আফটার দ্যাট হুম যতটা ভ্যালু বার করতে, মানে যতটা বার করতে বলেছে, ওই সিঙ্গেলের অ্যামাউন্টের সাথে ভাবো 10টা বার করতে হয়েছে, ওই সিঙ্গেলের ভ্যালুটা
10টার সাথে 10 এর সাথে মাল্টিপ্লাই করে দিই। যদি 100টা বার করতে দিয়েছে 100 এর সাথে সিঙ্গেল ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিলে অ্যান্সারটা পেয়ে যায়। ওটাকে কি বলে? ইউনিটারি মেথড। তো ইউনিটারি মেথডে কি করি আমরা? ফার্স্ট উই ফাইন্ড দ্য ভ্যালু অফ এ সিঙ্গেল অবজেক্ট বা সিঙ্গেল হুম ভ্যালু, ঠিক আছে? ওই জিনিসটা হুম এখানে ইউজ করতে হবে। এখানে কি দিয়েছে? সুশান্ত রিডস 1/3 পার্ট অফ এ বুক ইন 1 hour, ঠিক আছে? তার মানে কতটুক বই পড়ে? 1/3 পড়ে 1 ঘন্টায়। এখন 1 ঘন্টারটা আমরা জানি, আমরা সেম জিনিসটা করব কি, উই উইল ফাইন্ড, মানে 1 ঘন্টার ভ্যালুটা আমরা জানি না, আমরা ইউনিট মানে কোয়ান্টিটির ভ্যালুটা জানি। ইয়েস অর নো? ইয়েস হ্যাঁ। তো ইউনিট ভ্যালুটা আমরা জানি, তো ইউনিট ভ্যালুটা কেমনে করবো এখানে? এখানে আমরা কি লিখবো? এখানে ধরো এগুলো সাম কেমনে করবো আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? ফরম্যাটটা কেমনে লিখবে আমি পাঠিয়ে দেবো তোমাকে। এটা কত? এক্সাম্পল কত? 6 6। হ্যাঁ, কি হবে? সুশান্ত সুশান্ত কি দিয়েছে এখানে? রিডস 1/3 পার্ট। সো সুশান্ত রিডস ইন 1 hour, বা এইভাবে লিখতে পারো। এটা সলিউশনটা করেছে, হ্যাঁ? পার্ট অফ দ্য বুক read by সুশান্ত, in 1 hour ইয়েস, ইন 1 hour, ঠিক আছে? ইকুয়ালস টু কত? 1/3, হ্যাঁ না? হুম সো কি বলেছে? তো আমি কি লিখবো? তোমার therefore এগুলো সিম্বল দেবে, হ্যাঁ? আমার এখানে সিম্বলটা দিকদারি হয়, তার জন্য আমি এখানে টাইপ করে নিচ্ছি। therefore part of the book read by সুশান্ত in কত আওয়ার্স বলো? 1/5 টু hours 1/5 আওয়ার্স, হ্যাঁ না? এটা আবার লিখতেও তো অসুবিধা হবে। তো সাইডে লিখে দিই, হ্যাঁ? তো 1/5 আওয়ার্স ইকুয়ালস টু কত হবে? বলতে পারবে কত হবে? আমরা 1/5 hours 1/3 into 11 by না, এটা পরে করবে। আগে 1/5 টা লিখে নেবে, ঠিক আছে? সব হ্যাঁ, আগে করবে না, এটা আগে লিখে নেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপরে গিয়ে কি করবে? হ্যাঁ তারপরে 1/3 ইন্টু কি করবে? ইন্টু হবে 1/5 মানে কত? 5 10 11/5 ইয়েস, 11/5। ওকে, এখন আমরা কি করব? সেম আগের জিনিসটা। আমরা কি জানি? আমরা নিউমারেটর ইন্টু নিউমারেটর করবো। সো 1 ইন্টু 11, বুঝতে পেরেছো? 1 ইন্টু 11 কি হবে? ডিভাইড বাই কি হবে? 3 by 3 into 5 হ্যাঁ, আর সবসময় লোয়েস্ট ফর্মে লেখার চেষ্টা করবে অ্যান্সার গুলো, ঠিক আছে? যদি ক্যান্সেলেশন যাচ্ছে ক্যান্সেল করে দেবে। ক্লিয়ার হয়েছে? কোনো সময় অ্যান্সার ছাড়বে না, মানে লোয়েস্ট ফর্মে অনেক সময় না পেলে টিচাররা কেটে দেয়, মানে দে আইদার কেটে দেবে না, মার্কস কম দেবে, হয়তো হাতা মার্ক কমিয়ে দিল, হ্যাঁ না? ওয়াই গিভ দেম দ্য চান্স। বুঝতে পেরেছো? বেশি টাইমও লাগে না, যেগুলো ছোট ছোট ফ্র্যাকশনস থাকে দে আর ইজি টু বি কনভার্টেড, they can be easily converted to what? They can be easily converted to their lowest form. Lowest form জানো কেমন কোনটা হয়? নিউমারেটর আর ডিনোমিনেটরের মাঝখানে যখন কমন ফ্যাক্টর থাকে না, হ্যাঁ না? আগে কমন ফ্যাক্টর আগে ওটাকে ডিভাইড করে হ্যাঁ, ওটা ক্যান্সেল লোয়েস্ট করে ফর্ম তারপরে, নাহলে হ্যাঁ লোয়েস্ট ফর্ম, হ্যাঁ এটাকে সিম্পলেস্ট ফর্মও বলে। হ্যাঁ, সিম্পলেস্ট ফর্ম বা লোয়েস্ট ফর্ম বলে ওটা। তো কত হলো অ্যান্সার? তো কত পার্ট অফ দ্য বুক পড়েছে? পার্ট অফ দ্য বুক read by সুশান্ত in 1/5 hours equals to 11/15, হ্যাঁ না? ঠিক আছে? হ্যাঁ 11/15 আরো কি হলো? এটা হ্যাঁ 11/15, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেল, ঠিক আছে?
So this is how you find the value. অনেক সময় ক্যান্সেলেশন যায় অবভিয়াসলি, হ্যাঁ না? হুম ক্যান্সেলেশন যখন যায় তুমি হিসাব করতে পারো, তোমার ক্যান্সেল করে নিতে পারো, ঠিক আছে? যেরকম এখানে একটা কোয়েশ্চেন ছিল, আমি তোমাকে দেখিয়ে দিই, আমি অল্প আগে চোখে পড়েছে আমার এটা। এই যে এখানে মাল্টিপ্লাই এন্ড রিডিউস টু লোয়েস্ট ফর্ম এন্ড কনভার্ট ইনটু মিক্সড ফ্র্যাকশন। এখানে দেখো 15 ইনটু 3/5, 5 আর 15 তো ক্যান্সেল হয়ে যাবে না? 5 কত দা 3 3 দা 15 হবে, 5 3 দা 15 হবে, হ্যাঁ না? ক্যান্সেল হবে না? ক্যান্সেল হয়ে যাবে। অ্যান্সার কত 3 বেরোবে? আর 3 into 9। 9। সো 9 হলে তো তুমি আর ওটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবে না, না? পারবে কি? এখানে বলেছে লোয়েস্ট না ফর্মে কনভার্ট করতে, আর যদি ওইটা ইমপ্রপার আছে লোয়েস্ট ফর্মে কনভার্ট করার পরেও, তাহলে ওটাকে মিক্সড ফ্র্যাকশন করে দেবে। ওকে? তাহলে হুম তো মানে সবসময় যেন তুমি 9টাকে কেমনে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করবে, পসিবল? হ্যাঁ, না না ওইটাই তো। 9 9 9 is a whole number। হোল নাম্বার তো, হোল নাম্বার এরকম বেরোলে বা প্রপার ফ্র্যাকশন বেরোলে ওগুলোকে মিক্সড ফ্র্যাকশনে করার দরকার নেই। যদি কোনো ইমপ্রপার ফ্র্যাকশন বেরোচ্ছে তখন আমরা ওটা কি করি, ওটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি, ঠিক আছে? মানে সবসময় যেন মিক্সড ফ্র্যাকশনে দিয়েছে বলে মিক্সড ফ্র্যাকশনেই করতে হবে কথা নেই, বুঝতে পেরেছো? হুম সো এটা ছিল তোমার ফ্র্যাকশনস উইথ ফ্র্যাকশনস। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এটাও বুঝিয়েছি, হ্যাঁ না? জি তিনটা পার্টের আধা আধা, তিনটা পার্টের একটা পার্ট যদি নেই 1/3 হবে, 1/3 কে যদি আধা করি তাহলে কত হবে? 1/6 হয়ে যাবে, হ্যাঁ না? পড়েছিলাম। হ্যাঁ So how do you multiply fractions? So we multiply two fractions as product of numerators divided by product of denominators. Clear হয়েছে? বুঝতে হ্যাঁ পেরেছো? এখন এই সেম জিনিসটা yes এখানে কিছু বলবে? জিশান কিছু বলবে? না ঠিক আছে। তো যখন ভাবো দুটো হোল নাম্বার আছে, আর দুটো হোল নাম্বার কি হচ্ছে, দুটো হোল নাম্বার তোমার মানে ইউ আর কম্পেয়ারিং দেম। কেমনে কম্পেয়ার করি? যেরকম এখানে এক্সাম্পল দিয়েছে 3 into 4 equals to 12, তার মানে 3 এর মাল্টিপল হলো 12, 4 এরও মাল্টিপল 12, হ্যাঁ না? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো জিশান? হ্যাঁ হ্যাঁ। তো যখন এরকম সিচুয়েশন তুমি হোল নাম্বারে পাচ্ছ, তার মানে ভাবো আমরা দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করছি। ভাবো যেটা আমরা যে সার্কেল এক্সাম্পলটা নিয়েছি, 1/3 ইন্টু 1/2 কত হচ্ছে? 1/6 হচ্ছে। এখানে কিন্তু রিভার্স হয়ে যায়। কেন রিভার্স হয়ে যায়? যখন আমরা ভ্যালু অফ প্রোডাক্ট বার করি, হোল নাম্বারের কেসে যেটা আমাদের অপারেন্টস গুলো থাকে ওটার থেকে বড় হয়। মানে আমি এই জিনিসটা কি বোঝানোর চেষ্টা করছি তোমাকে, ভাবো এখানে আমি একটা লাইন ড্র করে দিই। মানে আমি কি বলছিলাম, তোমার এটা হবে ভ্যালু অফ প্রোডাক্টস। ওকে? দুটা সিনারিওতে দেখবে, হ্যাঁ, মানে আই এম কম্পেয়ারিং দেম। হোল নাম্বারের কেসে কি হয়, যদি আমরা হোল নাম্বার মাল্টিপ্লাই করি কোন একটা নাম্বারের সাথে, ইট ক্যান বি হোল নাম্বার অর ফ্র্যাকশন, তখন কি হয়? ভ্যালুটা বেড়ে যায়। তার মানে ভাবো আমি যদি এখানে করি, ভাবো 5 ইন্টু 3 কত হবে? 15 হবে, হ্যাঁ না? এখান থেকে আমরা কি বলতে পারি যে 15 ইজ গ্রেটার দেন 5 অ্যান্ড 15 ইজ, মানে তার এটা গ্রেটার দেন না লিখে লেস দেন লিখি, হ্যাঁ। তো মানে মাল্টিপল যেটা আছে, এটা দিতে মাল্টিপল না, এটাকে কি বলে? মাল্টিপল বলে। মাল্টিপল প্রোডাক্টটা বলতে পারো। তো প্রোডাক্টের কি হবে? প্রোডাক্টটা সবসময় বড় হবে, হ্যাঁ না? তার মানে উই ক্যান সে দ্যাট 5 ইজ লেস দেন 15 অ্যান্ড কি হবে? 3 ইজ লেস দেন 15। বুঝতে পেরেছো? হুম কিন্তু আমি যদি সেম জিনিসটা ফ্র্যাকশনের সাথে করি, যেটা আমাদের যে সার্কেলের এক্সাম্পল ছিল, ওখানে আমরা কি করেছিলাম? 1/3
ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু কত হয়েছিল 1/6। এখন আমাকে বলো 1/6 এর যে পোর্শনটা ছিল ওটা 1/3 থেকে ছোট ছিল না? হ্যাঁ হ্যাঁ, তো এটা সবসময় মনে রাখবে, যখন আমরা ফ্র্যাকশন মাল্টিপ্লাই করি কি হয়, দুটো ফ্র্যাকশন যখন মাল্টিপ্লাই করি প্রোডাক্টটার থেকে বড় হয় ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশন গুলো যেটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। বুঝতে পেরেছো? দ্যাট মিনস এটাকে আমি বলতে পারি 1/3 ইজ গ্রেটার দেন 1/6 অ্যান্ড 1/2 ইজ গ্রেটার দেন 1/6। বুঝতে পেরেছো? ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে? ফ্র্যাকশনের কেসে কেসটা উল্টা হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? জিশান, কেন হয় বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জিশান, হ্যালো? এটা কি নেটওয়ার্ক শুনতেই পারলাম না। এটা কি তুমি কিছু বললো লেকিন শোনাই যেতেছিল না। শোনা যাচ্ছিল না? তোমরা কি কোন ফ্লোরে থাকো তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার। এখন শুনতে পারছো? হ্যাঁ এখন শুনে যায়। হ্যাঁ, তোমরা কোন ফ্লোরে থাকো? আমরা থার্ড ফ্লোর। তারপর তো নেটটা ভালো আসতে লাগে, তোমাদের ওদিক থেকে তো টাওয়ারটাও সামনে। আচ্ছা, যেটাই হোক, এটা বুঝেছো? মানে ফ্র্যাকশনের যখন মাল্টিপ্লাই করি ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশনে কিন্তু কেসটা রিভার্স হয়ে যায়। কেন? এটা যেরকম যে নেগেটিভ নাম্বার যখন অ্যাড করি মনে আছে ওই কেসটা হয়ে যায়, মানে -2 ইজ গ্রেটার দেন -5। জিনিসটা বুঝতে পারছো? ওই টাইপের সিনারিও একটা এসে যায়। বুঝতে পেরেছো জিশান? হ্যাঁ তো 1/3টা একটা ফ্র্যাকশন, একটা পার্ট। এটাকে যখন আমি আরেকটা ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করব এটা আরো ছোট হয়ে যাবে, হ্যাঁ না? হোল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, বড় হয় নাম্বারটা। ইয়েস অর নো? ডু ইউ এগ্রি? ইয়েস হ্যাঁ, কিন্তু ইয়েস। যদি আমরা একটা নাম্বারকে আমরা ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, নাম্বারটা ছোট হয়ে যায়। ডু ইউ এগ্রি অর নট? এগ্রি করো জিশান। হ্যাঁ স্যার। কি? আমি বললাম ফ্র্যাকশন দিয়ে যখন মাল্টিপ্লাই করি একটা নাম্বারকে তখন নাম্বারটা ছোট হয়ে যায় না? ভাবো 5 কে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, 5টা ছোট হলো না? না? হ্যাঁ, ছোট হলো। হ্যালো? হ্যালো স্যার। এখন শুনতে পাচ্ছো? স্যার এখন তো তোমার ভয়েসটা কি ওটা ক্র্যাক হয়। আমার ভয়েসটা ক্র্যাক হচ্ছে না, তোমার নেটের প্রবলেম হচ্ছে। আমার নেট ঠিকই আছে, আমার ফাইবার কানেকশন প্রবলেম নেই। এসে একটা তো কি বলে, এখন শুনতে পাচ্ছ না? না না এখনো ক্র্যাক হচ্ছে? এখন একটু ঠিক আছে, মতলব ঠিক হয়ে যায় এভাবে। আচ্ছা, উপায় নেই, এখন কি করবে? এখন ইসে নাহলে ক্লাসের রেকর্ডিংটাও দেখতে পারবে, প্রবলেম নেই। ক্লাসের রেকর্ডিং তো ক্লাস তো রেকর্ড হচ্ছে। মানে আমি কি বলছিলাম, আমরা 5 কে যদি হাফ দিয়ে ডিভাইড মানে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, হাফ ইন্টু 5 উইল ইকুয়াল টু 5/2, হ্যাঁ না? এখন 5/2টা ছোট হয়ে গেল না, 5টা তো ছোট হয়ে গেল। হাফ মানে ফ্র্যাকশন মাল্টিপ্লাই করলে কি হবে, যদি আমরা ফ্র্যাকশন মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে, ভ্যালুটা ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে জিশান? হ্যাঁ হুম, তো এটাই তো, এই দুটো পারবে, বুঝেছো কেন হচ্ছে? তো এখানে একটা টেবিল দিয়েছে দেখো, ট্রাই দিস এর
নিচে দেখেছি 2/3 ইন্টু 4/5 ইকুয়ালস টু 8/15। এখন কি হচ্ছে 4/5 আছে না কি আছে জানি না, আগের নাম্বারটা যদি তোমার মানে দুটো নাম্বারের মধ্যে যে একটা নাম্বার ফ্র্যাকশন থাকে, তাহলে যে রেজাল্টটা বেরোবে, প্রোডাক্টটা যেটা বেরোবে, দ্যাট প্রোডাক্ট উইল অলওয়েজ বি লেস দেন দ্য টু ভ্যালুস। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তো এখানে আমরা কি দেখলাম, এখানে 2/3 ইন্টু 4/5 আছে, দুটোই ফ্র্যাকশন। তো যে ফাইনাল প্রোডাক্টটা বেরিয়েছে দ্যাট উইল বি লেস দেন ইন্ডিভিজুয়াল ইচ অফ দেম, মানে ইচ অফ দেম মানে 2/3 থেকেও ছোট হবে, 4/5 এর থেকেও ছোট হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা লিখতে পারবে? এটা আবার কি দিল সামনে, এখানে ব্ল্যাঙ্ক কেন দিল? ব্ল্যাঙ্ক তো দিতে লাগে না। কিছু তো লেগেছিল রাইট সাইডে, এটা ঠিক আছে, দিস কোশ্চেন ইজ কারেক্ট। এখানে কি হবে? আনসারও নাই, উল্টা ব্ল্যাঙ্ক দিয়েছে। ইস, কি যে করে। আচ্ছা একটা কাম করো, ওইখানে ওই যে ব্ল্যাঙ্ক স্পেসটার মধ্যে পেন্সিল দিয়ে লিখে নাও, তোমার ভ্যালু লিখবে 40 লেখো, ডিনোমিনেটরে 40 লেখো, আর উপরে নিউমারেটরে লেখো তুমি এসে 21। मतलब 3 into 7। হ্যাঁ ওটাই, তো ওটা লিখতে লাগবে, সাইডে লিখতে লাগবে যে ছোট আছে না বড় আছে, ওটা লিখতে লাগবে। পারবে? তার মানে যখন when we multiply two fractions the product is always less than each of the fractions, হ্যাঁ না, each of the multiplied fractions, okay? ঠিক আছে, so this is how, তো এটাই বলেছে। তো when two proper fractions are multiplied, এটা proper fractions এর জন্য, দেখবে সবগুলো proper fractions কিন্তু, বুঝতে পেরেছো? improper fraction হলে হবে না, improper fraction হলে একটু উল্টাপাল্টা হতে পারে। ক্লিয়ার? তো proper fraction এ কি হয়, the value of the product of two proper fractions is smaller than each of the two fractions, okay? এখন তোমার এরকম সেম, এখন যদি ইম্প্রপার ফ্র্যাকশন হয় তখন কি হবে? ভাবো দুটো ইম্প্রপার ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করছি, তাহলে সবসময় মনে রাখবে, বিকজ ইম্প্রপার ফ্র্যাকশনের মধ্যে কি থাকে জানো? ইম্প্রপার ফ্র্যাকশনের মধ্যে একটা হোল নম্বর পার্ট থাকে না? ইম্প্রপার ফ্র্যাকশন হোল নম্বর পার্ট থাকে না? না থাকে না? আরে 7/3 কে কি লিখতে পারি? 7/3 কে আমরা এসে লিখতে পারি না নাকি? 1/3 লিখতে পারি না? তো হোল নাম্বার পার্ট একটা আছে না না ওটার মধ্যে? তো হোল নাম্বারটাও তো মাল্টিপ্লাই হচ্ছে না, তো অবভিয়াসলি ভ্যালুটা বড়ই হবে। তার মানে প্রোডাক্টটা কি হয়ে যায়? প্রোডাক্টটা বড় হয়ে যায়। বুঝতে পেরেছো? এখানে শুধু পার্ট নেই, কিন্তু পার্টের সাথে কিন্তু হোল নাম্বার একটা ইনভলভ হয়ে রয়েছে। তার জন্য কি হয়, দ্য প্রোডাক্ট মানে ইফ উই মাল্টিপ্লাই, এই যে প্রথম এক্সাম্পল যেটা দিতে 7/3 ইন্টু 5/2 ইকুয়ালস টু 35/6, এখানে কি দেখা যাচ্ছে যে 35/6 ও 7/3 থেকে বড়, মানে দ্য প্রোডাক্ট ইজ গ্রেটার দেন ইচ অফ দ্য ফ্র্যাকশনস, ওকে? বুঝতে পেরেছো? তার মানে প্রপার ফ্র্যাকশন মাল্টিপ্লাই করলে প্রোডাক্টটা ছোট হয়ে যায় ওগুলো ফ্র্যাকশনের থেকে, আর ইম্প্রপার ফ্র্যাকশন দুটো মাল্টিপ্লাই করলে কি হয়, প্রোডাক্টটা বড় হয়ে যায় ফ্রম ইচ অফ দ্য ফ্র্যাকশন। ক্লিয়ার হয়েছে এই দুটো পয়েন্ট? পারবে? ঠিক আছে, এই বক্সগুলো এগুলো করবে খাতা কপিতে, হোমওয়ার্ক কপিতে, এগুলো বইয়ে করবে না, এগুলো কপিতে করে নেবে, ওকে? ওকে ঠিক আছে, পারবে করতে? ঠিক আছে, এখন বলো, এখন প্রপার ফ্র্যাকশন আর ইম্প্রপার ফ্র্যাকশন মাল্টিপ্লাই করলে কি হবে? এটা একটা স্ট্রেঞ্জ কথা। এখানে কি হয়, এখানে প্রপার ফ্র্যাকশনের থেকে বড় হয়, ইম্প্রপার ফ্র্যাকশন থেকে ছোট হয় প্রোডাক্টটা। লজিকটা বুঝতে পারছো কেন হচ্ছে এটা? দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়েছিলাম 5 ইন্টু 1/2, 5টা হলো প্রপার ফ্র্যাকশন, মানে সরি একটা ইম্প্রপার ফ্র্যাকশন বলতে পারো ওটাকে, একটা হোল নাম্বার পার্টও আছে, ওটাকে আমি 5 1/1ও লিখতে পারি, হ্যাঁ না? তো ওইটা একটা ইম্প্রপার ফ্র্যাকশন, ইম্প্রপার ফ্র্যাকশনে হোল নাম্বার পার্ট থাকে, তো ইম্প্রপার ফ্র্যাকশন আর প্রপার ফ্র্যাকশন মাল্টিপ্লাই করছি, তখন অ্যান্সারটা কত বেড়েছে? আমার এই অ্যান্সারটা বেরোবে, তারপর তোমার 5
ইন্টু 1/2, এটার ভ্যালু বেরোবে 5/2, হ্যাঁ না? হুম 5/2 বেরোবে। এখন 5/2 কি হচ্ছে? 5/2 যদি আমি হোল নাম্বারে ডিভাইড মানে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো 5/2 তে কি আছে? 5/2 তে 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, কয়টা আছে? ধর 5টা আছে টোটাল, 5 হ্যাঁ হুম না? পাঁচ, তার মানে কি, হ্যাঁ ক্যান আই সে, মানে এই জিনিসটার থেকে আমি এটা বলতে পারি, এই জিনিসটা বলতে পারি এটার থেকে, এই লাইনটার থেকে কি বলতে পারি? 5/2 5 এর থেকে ছোট, হ্যাঁ না? হুম সরি, হ্যাঁ 5/2, মানে 5 is greater than 5/2, but 5/2 is greater than 1/2, বলতে পারি? ইয়েস হ্যাঁ, দুটো আলাদা হ্যাঁ আলাদা লিখতে লেগেছিল, আমি একসাথে লিখে দিলাম, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে কেন হচ্ছে? তার মানে হুম এই 5 মানে 5, যেহেতু 5 ইজ এ হোল নাম্বার, তো 5 হোল নাম্বার বা একটা যদি এখানে ইম্প্রপার ফ্র্যাকশনও থাকে, ঠিক আছে? তো ইম্প্রপার ফ্র্যাকশন যেহেতু হোল নাম্বার পার্ট থাকে, ওটাকে হোল নাম্বারের মতোই অ্যাড করে, ওকে? আর এটা হলো ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, হ্যাঁ না? হ্যাঁ তো প্রপার ফ্র্যাকশনের থেকে সবসময় কি করে? তো প্রপার ফ্র্যাকশনের থেকে প্রোডাক্টটা কি হয়? এটা হলো প্রোডাক্টটা, হ্যাঁ না? তো প্রোডাক্টটা কি হয়? প্রোডাক্টটা সবসময় হোল নাম্বার বা প্রপার ফ্র্যাকশন, ইম্প্রপার ফ্র্যাকশনের থেকে ছোট হয়, আর প্রপার ফ্র্যাকশনের থেকে বড় বড় হয়। তিনটা ডিফারেন্স ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তিনটা কেস ক্লিয়ার হয়েছে? ইয়েস তো এটা মনে রাখবে, তিনটা কেস হলো এখানে, এই তিনটাকে আন্ডারলাইন করে রাখো, খুব ইম্পর্টেন্ট। এটাকে আন্ডারলাইন করো, এই লাইনটাকে আন্ডারলাইন করো, এটাকে আন্ডারলাইন করো, আর লাস্টে করে নিচ্ছি আর লাস্টের এটা। এটা হুম। আর এখন প্রোডাক্ট অবটেন যেটা লেখা আছে, প্রোডাক্ট আর অবটেনের মাঝখানে একটা অ্যারো দিয়ে লিখে নাও, দ্য প্রোডাক্ট অফ এ প্রপার অ্যান্ড ইম্প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? এই লাইনটা লিখে নাও, এই লাইনটা এখানে এসে যাবে, বুঝতে পেরেছো? এই জিনিসটা হ্যাঁ এখানে মাঝখানে লিখেছো, এটাকে আন্ডারলাইন করে দাও। and হ্যাঁ লিখে নিয়েছি বুঝেছো? হ্যাঁ পারবে? হ্যাঁ এগুলো পারবে? 1/4 অফ হুম 1 এর তিনটা one পার্ট আছে, তিনটা আলাদা আলাদা করে করতে লাগবে। 1/4 অফ 1/4 হবে, 1/4 অফ 3/5 হবে, 1/4 অফ 4/3 হবে। এগুলো পারবে হোপফুলি? হ্যাঁ ঠিক আছে, এগুলো সেম রিডিউসিবল ফর্ম। এটাকে কি করবে? হুম 2/3 টাকে কি করবে? ইম্প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবে। আগে ইম্প্রপার ফ্র্যাকশনে তারপরে এটাকে নিউমারেটর ইন্টু এটাকে নিউমারেটর, ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর, হ্যাঁ না? তারপরে এটা লোয়েস্ট ফর্মে কনভার্ট করব হ্যাঁ, বুঝেছো? পারবে? হ্যাঁ ঠিক আছে। তো আমি আমার স্কুলের কপি মধ্যে করে রেখেছি তুমি নিজের থেকে করেছো? হ্যাঁ আবার করে নেবে আরেকবার আমার কপির মধ্যে, ঠিক আছে? হুম আবার প্র্যাকটিস হয়ে যাবে, প্রবলেম নেই, আমি চেক করে হুম দেবো। স্কুলের তো হোমওয়ার্ক টমার্ক পাঠাতে লাগে না? হ্যাঁ না স্কুল স্যার আমাদেরকে মুশকিল সে ক্লাস করায় হোমওয়ার্ক সাবমিট করাটা কোথায় নেই আচ্ছা বাদ দাও না, আমার কাছে পড়ছো তো, ভালো মতো পড়ো, হুম প্র্যাকটিস করো, সামস গুলো পারবে। স্যার স্যার আজকে এক্সারসাইজ 2.6 ওটা আমি স্যারকে বলেছিলাম এক্সারসাইজ 2.6টা হ্যাঁ, আমি কোশ্চেন এটা এটা কোশ্চেনটা আমি বারোটিকে বুঝলাম না কোন কোর্স? 2.6 তো দাঁড়াও দেখছি, দাঁড়াও। 2.6 এর আমি আমি বললাম কি হ্যাঁ, আমি 2.6 এর কোনটা? কোশ্চেন নাম্বার 3 8 রোমান নাম্বার 8 রোমান নাম্বার 8, হ্যাঁ এখানে তো তোমার ডেসিমাল মাল্টিপ্লিকেশন, ইজি তো এটা। না আমি স্যারকে বলেছিলাম কি এটাকে मतलब এটা রাইটিং ফর্মে কিভাবে লিখবো এটাকে তুমি রাইটিং ফর্মে অনেক ভাবে লিখতে পারো, এখানে তোমাদের এখানে এক্সাম্পলে কি দিয়েছে দেখি, দাঁড়াও। হ্যাঁ, ওরা ডিভাইড করে নিচ্ছে, হ্যাঁ না? সো আমাদের জন্য বেটার ওটাই হয়, কেন ইজি হয় এটা, ঠিক আছে?
তো এটাকে কেমনে হুম করতে লাগে আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। 43.07, হ্যাঁ না? হুম ওকে, সো 43.07 কি হবে? 43.07 এইভাবে লিখবে, হ্যাঁ? কোশ্চেনটা, হুম সলিউশনটা এটা হবে। বুঝতে পারছো? হুম কোশ্চেনটা হ্যাঁ লিখে নেবে উপরে। ওই নাম্বার কত হুম ছিল? 8 ছিল না? 8 ছিল। হুম হ্যাঁ, 43.07 ইন্টু 100 ছিল, হ্যাঁ না? তো এখানে সেম তুমি এই লাইনটাকে রিপিট করবে সলিউশনের মধ্যে, তারপরে ইকুয়াল টু দেবে, হুম ঠিক আছে? ইকুয়াল টু এইভাবে কন্টিনিউ করবে। এখন প্রথমটার মধ্যে কি হবে, এটাকে আমাদের মানে একটা, জানো কেমনে ইসে হয়, যেহেতু আমাদের ডেসিমালে দুটো পয়েন্ট আগে আছে, তো দুটো পয়েন্ট আগে আসা হুম মানে কি, এটাকে যদি আমার সরাতে লাগে, এই সাইডে শিফট করতে লাগে, কি করব? ডিভাইডেড বাই ইসে লিখবো। 4307 ডিভাইডেড বাই কত হবে? 100 হবে না? 100 কেন, এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়, ছোটকে বড় করলাম তো ডিভাইড করতে লাগবে। হুম ইন্টু কি করবো? ইন্টু 100 করবো। হ্যাঁ, এখন কি হুম হবে? এখন 100 আর এই জিরো ক্যান্সেল, বা জিরো জিরো না, কেন 100 ইন্টু 100 আছে, তো 100 ক্যান্সেল হয়ে গেল, 1 1 এসে পড়লো, হ্যাঁ না? হুম অ্যান্সার কত বেরোলো? 4307, মানে হুম 4307, ঠিক আছে? এটাই অ্যান্সার। বাস শেষ, এতটুকুই করতে লাগবে, এটাই প্যাটার্ন লেখার। হুম, ঠিক আছে। পারবে এখন? হ্যাঁ আমি স্যারকে জিজ্ঞেস করলাম তো স্যার বললে, স্যার আমাকে আনসার বলে, স্যার আমাকে এইটাই বললো নাকি কিভাবে করবো এটা। না, তোমাদের এখন নতুন শিখছো তো, এটাই। কিন্তু দেখো, তুমি যখন ক্লাস 8 9-এ উঠে যাবে, এভাবে করতে লাগবে না। তখন কি করবে? দেখো, দুটো জিরো আছে না, এটা দুই হুম ঘর শিফট হয়ে যাবে, মানে হুম এভরি জিরোর জন্য এখানে শিফট হয়। হুম বুঝতে পেরেছো? তো আলটিমেটলি এখানে এসে যাবে, তো এইভাবেও করা যায়, বাট তোমাদের জন্য ইউ হ্যাভ টু রাইট দিস লাইন, ওকে? দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন এই লাইনটা না লিখলে কেটে দিবে, আর এটা ইজিও হয়। ভাবো তোমাকে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন আছে, ভাবো তোমাকে দে আমি এক্সাম্পল 156.1, ঠিক আছে? নাম্বার সিক্সটা দেখো, 156.1, হ্যাঁ না? ওয়ান হুম ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান ইন্টু কত দিয়েছে? ইন্টু 100 দিয়েছে, হ্যাঁ না? এখন তোমার ইন্টারেস্টিং হয়ে যায়। কি ইন্টারেস্টিং হয় এখন দেখো, এটাকে কি লিখবো? 156, একটা ডেসিমাল প্লেসকে আমরা এদিকে শিফট করছি, তো ছোট নাম্বারকে বড় বানাচ্ছি, কত দিয়ে ডিভাইড করব? 10 দিয়ে, হ্যাঁ না? হুম তো ইন্টু 100 হয়ে যাবে। এখন দেখবে, এখন এটা কেটে গেল, তো ইন্টু 10 আসছে না? তো কত বেরোবে অ্যান্সারটা? 15610, হ্যাঁ না? এই কেসে হুম ইজি হয়ে যায়। বুঝতে পেরেছো? ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার হয়ে যায়? হ্যাঁ পারবে এখন? হ্যাঁ এখন বাবু। ঠিক আছে, তো এক্সারসাইজটা করবে। এইটা না, সরি, আমি যেটা করাচ্ছিলাম, আমি সিরিয়ালি যে আস্তে আস্তে যাই, এত স্কুলের মতো তাড়াহুড়া করতে পারবো না, আমি আস্তে আস্তে পড়াচ্ছি যাতে কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে। দেখো, এই সামগুলো দেখতে খুব সিম্পল লাগছে, কেন এগুলো কেন করতে দিচ্ছে বলো তো? যাতে তুমি কোনো ডাউট না থাকে, মানে কনসেপ্টটা পুরো ভালো মতো ক্লিয়ার হয়। ইজি লাগছে হ্যাঁ না জিনিসগুলো? হুম কারণ কারণ এই জিনিসগুলো অলরেডি পড়ে এসেছো, তাও তোমাদেরকে পড়াচ্ছে কেন? ফার্স্ট টু চ্যাপ্টার্স আর ফর রিভিশন কাইন্ড অফ থিং, ওকে? হুম সো এটাই তো, 2.3টা ট্রাই করবে, পারবে? হ্যাঁ তো এটা করবে, এখানে এই সেম টাইপের দেখবে, এখানে এসে দিয়েছে চারটা স্যাপলিং রো প্ল্যান্ট করলো, প্রত্যেকটার মাঝখানে ডিস্টেন্স কত? 3/4 মিটার। তো চারটার মাঝখানে টোটাল, মানে ফার্স্ট আর লাস্টের মাঝখানে কত ডিস্টেন্স হবে? অবভিয়াসলি 3/4 ইন্টু হয়ে যাবে, ইন্টু হোয়াট? ইন্টু 4 হবে না? না, এটা লজিক্যালি ইন্টু করবে। 4। ইন্টু 4 না 3 হবে বলো তো? চারটা স্যাপলিং হলো না? স্যাপলিং ওয়ান, হুম স্যাপলিং টু, স্যাপলিং থ্রি, স্যাপলিং ফোর, তাহলে কি হবে? হুম এইটার মাঝখানে গ্যাপটা কত? 3/4। 3/4, হ্যাঁ না? সো 3/4 কয়টা মাল্টিপ্লাই করতে লাগবে? তিনটা। বুঝতে পেরেছো? এখন বলেছে হুম এইটার মাঝখানে, মানে যদি আমি এটাকে বার করতে লাগে, মানে হোয়াট ইউ রিকোয়ার টু ফাইন্ড দিস ভ্যালু, হ্যাঁ না? তো এর ভ্যালুটা কত হবে? দিস ভ্যালু উইল বি ইকুয়াল টু 3/4 ইন্টু 3, সব সময় রাখবে, ঠিক আছে? এটা দেখাবে ড্রয়িং করে। বুঝতে পেরেছো? হুম বিকজ অ্যাডজেসেন্ট ডিস্টেন্স কয়টা আছে? চারটা হে আছে, হুম তো তার জন্য 3/4 ইন্টু 3 মিটার হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু 3/4, মানে 3 ইন্টু 3 ডিভাইড বাই 4 ইন্টু
1, হ্যাঁ না? কত হবে? 9/4 4 মিটার। 9/4 রেখে দেবে না, কি করবে? 2 1 বাই, ক্লিয়ার? হ্যাঁ ইন্টু 4 করে দেবে না, ডাইরেক্ট কোশ্চেন পাওয়ার সাথে সাথে ইন্টু 4 করে দেবে না, বুঝে নেবে কোশ্চেনটা কি বলেছে। প্রবলেম সামনে বুঝতে লাগে কোশ্চেনটা। তুমি যদি বলো ইফ দেয়ার আর 4 saplings there will be 3 adjacent distance, হ্যাঁ না? So the total distance between first sapling and the fourth sapling is 3/4 into মানে 3 times each adjacent distance, হ্যাঁ না? সেটা ক্লিয়ার হয়েছে? পারবে? হ্যাঁ এটাও সেম, এটা তো অবভিয়াসলি এভরিডে মানে একদিনে এত ঘন্টা এত মানে তোমার এত ঘন্টা বই পড়ে, হ্যাঁ না? 6 দিনে বুক শেষ করে দিয়েছে, তার মানে কি একটা বইয়ে কি দিয়েছে এটা? লিপিকা রিডস এ বুক ফর এত ঘন্টা এভরিডে, ঠিক আছে। হ্যাঁ ও পুরো, হ্যাঁ একটা বই কতটুক পড়ে, ও কত পোর্শন পড়ে, এখন বলেছে কত ঘন্টা লাগবে। এটা ট্রাই করবে তো একটু, এটা খুব সিম্পল একদম, না পারলে আমি বলে দেবো। ওকে ওকে ঠিক আছে, এটা ট্রাই করবে, একটু মাথাটা লাগাবে, ভুল হলেও পাঠাবে, ভুল করেও পাঠাবে, যদি ভুল করো আমি কারেক্ট করে দেবো। একটু ভাবার চেষ্টা করো কেমনে হবে এটা, মানে এটা ইউনিটের মেথডই হবে এখানে, কিন্তু ইউনিটের মেথডটা কেমনে তুমি লিখবে ওটা মানে দেখার চেষ্টা করবে। এভরিডে মানে কি তোমার 3/4 আওয়ার্স পড়ছে না, তো একদিনে এত ঘন্টা পড়ছে, 6 দিনে শেষ করে দিচ্ছে, মানে টোটাল টাইম কত লাগছে ওর একটা বই শেষ করতে? 6 into 1 3/4 হচ্ছে না? বুঝতে পারছো? হ্যাঁ এটা ট্রাই করবে, একদম ইজি এটা কোশ্চেনটা, মানে ডাইরেক্টলি দেয় নেই, মানে একটা বই কত টাইম লাগে পড়তে, কত ঘন্টা লাগে, ওটা এখানে ডাইরেক্ট বলে দিয়েছে, দুটো লাইন মিলিয়ে বার করতে পারবে, তো ওইটাই অ্যান্সার আলটিমেটলি। তো পারবে এটা? হ্যাঁ ঠিক আছে, সো নেক্সট আছে তোমার ডিভিশন অফ ফ্র্যাকশনস, ঠিক আছে। ডিভিশন কেমনে করে, মাল্টিপ্লিকেশন ক্লিয়ার হয়েছে তো পুরো ভালো মতো? হ্যাঁ সো ডিভিশনটাতে কি হয়, ডিভিশনটা তো অলমোস্ট সিমিলার। ডিভিশনে আমরা যদি একটা হোল নাম্বারকে একটা যদি ফ্র্যাকশন দিয়ে, মানে একটা হোল নাম্বার দিয়ে ডিভাইড করি, দেন উই গেট এ স্মলার ভ্যালু, কেন না? কেন আমরা টুকরা করছি না ওটাকে। তো যদি আমরা একটা হোল নাম্বারকে একটা ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? ফ্র্যাকশনটা কথা আছে, ফ্র্যাকশনটা যদি এখন একটা কি হয়, ফ্র্যাকশনটা যদি একটা হোল নাম্বার হয়, তো অবভিয়াসলি চেক করতে লাগবে ওটা যেটা হোল নাম্বার, মানে একটা হোল নাম্বার না, সরি, ফ্র্যাকশনটা যদি এখন তোমার একটা ইম্প্রপার ফ্র্যাকশন হয়, ইম্প্রপার ফ্র্যাকশনের মধ্যে কি হবে, তোমার ভ্যালুটা চেঞ্জ হতে পারে। যেরকম আমরা ওইটা এক্সাম্পল দেখেছিলাম, এই তোমার কই কি বলে, ওই যে সার্কেলের এক্সাম্পলটা দেখেছিলাম, হ্যাঁ না? সার্কেলের এক্সাম্পলটা দেখেছিলাম, 3টা পার্টে ডিভাইড করা ছিল, হ্যাঁ না? 3 ইকুয়াল পার্টস, বুঝতে পেরেছো? এখন ইচ পার্টে যখন আমি ভাবো এই 1/3 পার্টটা, এটা কত ছিল? 1/3 ছিল, হ্যাঁ না? 1/3টাকে কি করলাম, 1/3টাকে আমি হাফ করলাম, হ্যাঁ না? তার মানে আমরা অ্যাকচুয়ালি কি করছি, 1/3 ডিভাইড বাই 2 করছি, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তার জন্য তো আমরা 1/3 রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে ইন্টু 1/2 বলতে পারছি, হ্যাঁ না? এটাই, তার মানে আমরা কি দেখছি, এটা যখন ডিভাইড করি নাম্বারটা ছোট হয়ে যায়, তার মানে when we divide a fraction by whole number it becomes lesser। কিন্তু এটাতে ভাবো আমরা আরো ছোট একটা টুকরা করতাম, তাহলেও তো ছোটই হতো না। ভাবো আমি 1/3 কে ডিভাইড করছি কি দিয়ে, বুঝতে পারবে? 1/3 দিয়ে করছি, বা আমি একটা বড় নাম্বারকে ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করছি, ভাবো আমি এই পুরো জিনিসটাকে একটা ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করছি, তার মানে ভাবো 3 ডিভাইডেড বাই 1/3 করছি, ঠিক আছে? এখানে কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, এখানে কি হবে, 3 into 3 হয়ে যাবে, হ্যাঁ না? বড় হয়ে যাচ্ছে,
বুঝতে পারছো হুম কেন বড় হয়ে গেল? বিকজ নেক্সট এর এটা ডিভাইডটা মাল্টিপ্লাই হয়ে গেলে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, হ্যাঁ না? এটা রেসিপ্রোকাল হয়ে যাবে। ক্লিয়ার? তো বড় হলো না? না, তো ফ্র্যাকশন যদি একটা হোল নাম্বার যদি আমরা ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করি, ইট ক্যান বিকাম লার্জার, হ্যাঁ না? হুম তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, জন হ্যাজ এ পেপার স্ট্রিপ অফ 6 সেন্টিমিটার, হি কাটস দ্য স্ট্রিপ ইন্টু স্মলার স্ট্রিপস অফ লেন্থ 2 সেন্টিমিটার ইচ। তাহলে ও কয়টা স্ট্রিপ পাবে? কেমনে বার করব? এটা তো করেছিলে আগের চ্যাপ্টারে ডিভিশনে। কেমনে বার 6 করতে হবে? divided by 6/2 হবে, মানে বড় পোর্শনটা ডিভাইডেড বাই ইচ স্মল পোর্শনটাকে ডিভাইড করলে কয়টা টুকরা বার হয়েছে ওটা বাইরে বেরিয়ে যাবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? এখন সেকেন্ড হ্যাঁ কেসটা দেখো, সেকেন্ড 43 পেজ নাম্বার স্টার্টিং এর যে লাইনটা আছে ওখানে কি লেখা আছে, জন কাটস another strip of length 6 সেন্টিমিটার into smaller strips of length 3/2 সেন্টিমিটার each। ঠিক আছে? হুম 3/2 মানে 1.5, মানে অবভিয়াসলি তার থেকেও ছোট হচ্ছে। তো এখানে আমরা কেমনে বার করব? এখানে কয়টা টুকরা হয়েছে কেমনে বার করব? এটাকে বার করার টেকনিক হলো we have to divide 6 তো পুরো লেন্থটা ছিল, পুরো লেন্থটা আমরা কি করব, ওই প্রত্যেকটা ছোট টুকরা লেন্থকে দিয়ে ডিভাইড করতে হবে। মানে আমরা কি পাবো, 6 ইন্টু, কেন দেখো 3/2 টা ছোট ভ্যালু, হ্যাঁ না? এটা তো বুঝতে পারছো? হ্যাঁ 3/2 ইজ ভেরি স্মল ভ্যালু, 1.5 হয় এটা, যদি ডেসিমালে করো। তো যদি তুমি একটা 6 মিটারটাকে 2 সেন্টিমিটার করে করো, 2 সেন্টিমিটার অবভিয়াসলি তুমি তিনটা স্ট্রিপ পাচ্ছ। 2 সেন্টিমিটার থেকে যদি কম কম সাইজে যদি স্ট্রিপ গুলো কাটো, ছোট ছোট টুকরা গুলো, তাহলে তোমার স্পেস বেশি হয়ে যাবে না? স্ট্রিপস বেশি হয়ে যাবে না? হুম তার মানে আলটিমেটলি কয়টা স্ট্রিপ পাবে? 6/3/2 which will be equal to হুম 6 into 2/3। তার মানে 4টা স্ট্রিপ পাচ্ছ, হ্যাঁ না? 4টা স্ট্রিপ পাচ্ছ না? বুঝতে পারোনি 4টা স্ট্রিপ কেমনে আসছে? 6 কত হবে? 6/3/2, হ্যাঁ না? প্রত্যেকটা স্মল স্ট্রিপের, এটা স্মল স্ট্রিপের, হ্যাঁ না? হ্যালো স্যার হ্যাঁ বলো। হ্যাঁ না আমার মাসি ফোন করেছিল এটার জন্য হোল্ডে ছিল ও, তো 6/3/2, আর এখানে কি হবে বলো? এখানে কি হবে? এটা সবচেয়ে লম্বা পিসটা না, দ্য হোল পিসের লেন্থটা। তো হোল পিসের লেন্থ ডিভাইড বাই স্মল পিসের লেন্থটা কি হবে? হোল নাম্বার না কিন্তু, হোল পিস, এটা হোল পিস স্মল পিস, ঠিক আছে? তো কত হবে আলটিমেটলি? এটা 6 into 2/3 হয়ে যাবে। বাই 3 হ্যাঁ, তো কত পেলাম আলটিমেটলি? 12/3 এটা ক্যান্সেলেশন হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো 4 সেন্টিমিটার নেই, 4 ইসে হবে, 4 স্ট্রিপস হবে। হুম কেন হচ্ছে বলো তো? আর আগেরটা আমাদের কি করেছিল? 6/2 করেছিল না? তার জন্য কত পেয়েছিল? হুম 3 পেয়েছিল। আর এটা হ্যাঁ এটা খুব ইসে, মানে কি বলে, এটা লজিক্যাল। কেন লজিক্যাল? 2 সেন্টিমিটার একটা বড় লেন্থ, হ্যাঁ না? তুমি 6 সেন্টিমিটার একটা টুকরাকে তুমি 2 সেন্টিমিটার করে টুকরা করেছো, হ্যাঁ না? 2 সেন্টিমিটার করে, তো অবভিয়াসলি তিনটা টুকরা পাবে না? কিন্তু এখন তুমি যদি এই প্রত্যেকটাকে যদি কত করে কাটবে, 1.5 সেন্টিমিটার, মানে 3/2 করে কাটবে। 3/2 করে কাটলে তো অবভিয়াসলি 2 এর থেকে ছোট হচ্ছে না? তো প্রথম 2 এর থেকে একটু জায়গা বেঁচে যাচ্ছে, পরের 2 এর থেকে একটু জায়গা বেঁচে যাচ্ছে, প্রত্যেকটা জায়গা বেঁচে বেঁচে একটু রেজাল্ট ইন আনাদার স্ট্রিপ, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হবে না এটা? ঈশান, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ ঠিক আছে। সো দিস ইজ হাউ ডিভিশন ইজ ডান। ওকে, সবসময় মনে রাখবে, যদি একটা বড় নাম্বারকে, একটা ভ্যালুকে আমরা যদি ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? ফ্র্যাকশনের ভ্যালুটা সবসময় ছোট হয়, হ্যাঁ না? তো ছোট ভ্যালু দিয়ে ডিভাইড করে সবসময় অ্যান্সারটা কি হবে? বড় হবে, হ্যাঁ না? 3/2 দেখো, 3/2 ইজ এন ইম্প্রপার ফ্র্যাকশন, কিন্তু 3/2টা 2 এর থেকে ছোট বলে আমরা বেশি স্ট্রিপ পাচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ সিমিলারলি যদি এখানে বলেছে পেপার স্ট্রিপ অফ লেন্থ 15/2 সেন্টিমিটার, 15/2 সেন্টিমিটার মানে 7.5,
7.5 কে কি 1.5 সেন্টিমিটার এর সাথে ডিভাইড করছে, তো অবভিয়াসলি পিস বেশি হবে না? 6 সেন্টিমিটার লেন্থের যেটা ছিল, স্ট্রিপ ছিল, ওইটাকে যখন 3/2 তে ডিভাইড করেছে, প্রত্যেকের ছোট টুকরাতে ডিভাইড করেছে, তখনই 4টা পেয়েছে। 15/2 তে তো বেশি পাবে না, কারণ 15/2 এর যেটা হোল নাম্বার পার্ট আছে ওটা কি, ওটা 7, হ্যাঁ না? 7.5। তো 7 তো অবভিয়াসলি বেশি হবে না, টুকরা বেশি পাবে না, বলো? ইয়েস। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? হ্যাঁ। ওকে, সো আজকে হবে এতটুকু পড়াই, নেক্সট ক্লাসে বাকিটা পড়াবো, ঠিক আছে? হ্যাঁ। পরে প্র্যাকটিস করো, আর অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি, একটু একটু আস্তে আস্তে, মানে ডেইলি অল্প অল্প করে করবে, ঠিক আছে? একদিনের জন্য রেখে দেবে না। ট্রাই টু ডু, মানে হাফ অ্যান আওয়ার 45 মিনিটস দেবে দিনে অঙ্কগুলো করার জন্য, তাহলে তোমার ডেইলি প্র্যাকটিসও হবে, প্লাস হোমওয়ার্কগুলো শেষ হয়ে যাবে, হ্যাঁ না? আর যেগুলো করবে ভালো মতো করবে, উইথ প্রপার ফরম্যাট, তোমার ফরম্যাটিং ঠিক করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটা কাম করবে, তুমি যদি কি বলে, তোমার আগের চ্যাপ্টারে যেটা অ্যান্সার্স গুলো ওইগুলো করেছো, মানে ওই ডিভিশনের যেগুলো ছিল ওগুলো পাঠিয়েছিলে? পাঠিয়ে নাই, ওটা আমি করেছি। হ্যাঁ, ওটা পাঠিয়ে দেবে, ওটা আগে পাঠিয়ে দেবে, তাহলে ওই চ্যাপ্টারের ঝামেলা শেষ, হ্যাঁ না? বুঝতে পেরেছো কি কি ছিল আমাদের? তোমার এই যে 1.4টা পুরো পাঠাবে, আর 1.4 এর যে আগের এক্সাম্পল গুলো করবে, ঠিক আছে? এই যে এক্সাম্পল 6, মানে তুমি লাস্ট কোথায় অবধি দিয়েছিলে অ্যান্সার আমাকে? আমি এগুলো করেছিলে? এগুলো তো করোনি, ডিভিশন তো করোনি। না, ডিভিশনটা হয়নি, তার আগেরটা। হ্যাঁ, এখান অব্দি করেছো, তো এখান থেকে এই যে এই টেবিলটা করবে, তারপরে তোমার টেবিলে যেগুলো করা হয়নি ওগুলো করবে, অবভিয়াসলি করাগুলো কেন করবে, ট্রাই দিসটা করবে, তারপরে এই যে এই ট্রাই দিসটা করবে, এই ট্রাই দিসটা করবে, তারপরে এটা লিখবে, এটা না লিখলে হবে, এটা লাগবে না, আর তারপরে করবে এই যে এটা এক্সাম্পল গুলো করবে, এই যে যেগুলো প্রবলেম সাম আছে একটা এক্সাম্পলও ছাড়বে না, ওকে? এক্সাম্পল 6, এক্সাম্পল 7, এক্সারসাইজ 1.5 পুরোটা, এটা একসাথে পাঠিয়ে দেবে, ওকে? ডিভিশনের পোর্শনটা একটা পিডিএফ বানিয়ে পাঠাবে। ঠিক আছে। পারবে মানডের মধ্যে পাঠাতে? হ্যাঁ, পারবো। ঠিক আছে, মানডের মধ্যে পাঠিয়ে দেবে। আর সায়েন্সের অ্যান্সার গুলো একটু করে করে লিখতে থাকো। হ্যাঁ। ওটা তোমার পড়া দিলেও হবে, আমি চেক করে দেবো, আর মানে তাড়াহুড়ো নেই ওটা, ডেইলি একটা দুটো করে লিখলেও হবে, প্রবলেম নেই, কিন্তু ম্যাথসেরটা তাড়াতাড়ি পাঠাবে, ওকে? কেন তারপরে কিন্তু পরের চ্যাপ্টার আমরা 2.3 অব্দি চলে গেছি, হ্যাঁ না? হ্যাঁ। তো ওটা একসাথে পাঠিয়ে দেবে, কিন্তু এটা আগে পাঠাও এজ এ সিঙ্গেল। ডিভিশন পোর্শনটা আমার লাগে বাই মানডে, ওকে? ওকে। ঠিক আছে, বাই, গুড নাইট। গুড নাইট স্যার। যদি ক্লাসে বুঝতে অসুবিধা হচ্ছে, এই ভিডিওটা একটু পরে পেয়ে যাবে ইউটিউবে, দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই। বাই।